রিসেন্টলি একটা ঘটনা নিয়ে সমস্ত কলকাতা উত্তাল হয়ে গেছে, সমস্ত দেশই মনে করো উত্তাল হয়ে গেছে, বাইরেও প্রতিবাদ চলছে। আমিও একটা মেয়ে হিসাবে সেই ঘটনার তীব্র নিন্দা করছি এবং সেই জন্যই এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, কিন্তু আমরা তখন বাচ্চা থাকি, ছোট মেয়ে থাকি বলে আমরা কেউ কিছু করতে পারি না। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদেরও ট্রেনে বা বাসে চলাকালীন অনেক আঙ্কেলরা আমাদেরকে ব্যাডভাবে তাকাতো বা টাচ করার চেষ্টা করতো। যাই হোক, আমরা সেগুলো তখন কিছু বলতে পারতাম না, কিন্তু এখন অনেক বছর পরে আমি 2টা ছেলের মা হয়েছি, তারপরে এখন আমাকে যদি কেউ বাজেভাবে তাকায় বা কিছু বলে, আমার মনে হয় তার চোখটা টেনে ছিঁড়ে দিই। আমি এমনিতে একটু রাগী স্বভাবের, উচিত কথা বলতে আমি কাউকেই ভয় পাই না। তো দেশে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, সবাই তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, মেয়েদেরকে যত্ন করে রাখবে এবং মেয়েদেরকে রুটি তরকারি না বানিয়ে শিখিয়ে কী করে আত্মরক্ষা করতে হয়। সবাই তো আর ক্যারাটেতে ভর্তি হতে পারে না, কিছু কিছু টিপস মোবাইল থেকেও দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমারও 2টা ছেলে আছে, সব ছেলেরা খারাপ হয় না, এই প্রসঙ্গে আমি বলবো। এই প্রসঙ্গে আমি আরেকবারই কথাটা রিপিট করছি যে অনেক ছেলেরাই নরপাষণ্ড নরপিচাস হয়, কিন্তু সব ছেলেরা কিন্তু নরপিচাস হয় না। আমি মা হয়ে চেষ্টা করব যে আমার ছেলেরা যেন ভালো মানুষ হয়, তারা যেন মেয়েদেরকে সম্মান করে। আর মানুষ যে কীভাবে এই জঘন্য কাজ করতে পারে, কেন ওরা যার গর্ভের থেকে জন্ম নিয়েছিল সেই তো একজন মা, ওরও তো ঘরে মা আছে, বোন আছে। জানি না ওই কাণ্ডের সঙ্গে কারা কারা যুক্ত, সেটা তো বিচার সাপেক্ষ ব্যাপার। কোর্টে কেস কতদিন চলবে, জাজ কি রায় দেবে, তারা জাস্টিস পাবে কি না আমি আদৌ জানি না। আমাদের ব্যক্তিগত জীবনেও কোর্টে একটা কেস চলেই যাচ্ছে, এবং কবে আমরা জাস্টিস পাবো সেটা যদি আমাদের নিজস্ব বাড়ি সম্পর্কিত একটা মানে পারিবারিক ব্যাপার, 2 ভাইয়ের মধ্যে জমি নিয়ে অসুবিধা আমার বাবা আর জ্যাঠার মধ্যে, সেটা এই ধরনের কোনো ব্যাপার না, সেন্সিটিভ কোনো ইস্যু না। কিন্তু আইনের পথে চলবে। আইন সবসময় মানুষকে সুবিচার দেয় না। আমি যখন ল কলেজে পড়ি আমার সাথেও একটা ঘটনা হয়। আমি কোনো কিছু না করেই আমাকে আমার প্রজেক্ট টপিকে 0 বসিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, তারপরে অনেক বছর কেটে গেছে, আমি আবার সেই ঘটনার অনেক প্রতিবাদ আমি করতে পারিনি, কেন আমার কাছে কোনো, তখনকার দিনে আমাদের বাবা মারা অত পয়সাওয়ালা ছিল না যে আমাদেরকে দামি মোবাইল কিনে দিতে পারছে। আর সবাই তোমরা জানো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো যে ইউনিভার্সিটিতে কোনো ক্যামেরাওয়ালা মোবাইল কি, সাদা মোবাইলও ভাইতে তোমাকে অ্যালাউ করবে না। তো প্রমাণ নেই, প্রমাণের অভাবে আমি সত্যি কথা বলতে পারিনি আমার নম্বরে কেন 0 এসছে। তারপর পরপর আমাকে সাপ্লি দিয়ে দেওয়া হয়, তারপরে আমি অনেক কষ্টে আবার পাশ করি। যাই হোক, জীবনের মোড়গুলো আমার ঘুরে গেছে। কিন্তু সব নারীদেরকে এইটাই বলবো যে সবাই নিজেরা সেফ থাকো, এবং কেউ কিছু বাজে ব্যবহার, যদি ছেলেরা রাস্তায় কোনো বাজে ব্যবহার করে, সেটা পুলিশ প্রশাসন যতক্ষণ না করবে, সবার ব্যাগে ব্যাগে লঙ্কার গুঁড়ো নিয়ে ঘুরবে, সেফটি পিন নিয়ে ঘুরবে, যাতে ছেলেরা কেউ কিছু করলে পরে চোখে মুখে একটা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া যায়। আমার সাধারণ বুদ্ধিতে এইটাই বলে, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলে তাহলে ওরা বুঝবে যে জ্বালা করলে কেমন লাগে। লঙ্কার গুঁড়ো তো আমরা সবাই জানি কেমন জ্বালা করে। ব্যাগে সবাই নিজেদের সেফটির জন্য লঙ্কার গুঁড়ো, লাল, এগুলো নিয়ে নিয়ে ঘুরতে হবে। মেয়েরা কিন্তু প্রকৃতপক্ষে সেফ নয়। যাই হোক, সবাই সাবধানে থেকো, আর দেখা যাক বিচার ব্যবস্থা কি করে, দোষীরা কিভাবে শাস্তি পায়, আদৌ পায় কি না, নাকি এগুলো নিয়ে রাজনীতি চলতে থাকবে, এবং সব ঘটনার মতন এই ঘটনাও একদিন ধামাচাপা পড়ে যাবে কালের নিয়মে। বাই বাই, সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটাতে অন্তত একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা যদি আমার ভিডিওটাতে একই মত পোষণ করে থাকো, তাহলে ছেলেরাও একটু কমেন্ট করো, আমার ভালো লাগবে। মেয়েরা তো করোই। বাই বাই।